ডিফারেন্ট মিডিয়ায় এখানে একটা কাজ করলাম, এক্সপেরিমেন্টাল মিডিয়া। এটা হচ্ছে প্যানাফ্লেক্স সারফেসে আমরা অ্যাক্রিলিক দিয়ে পেইন্ট করছি। আমি প্রথমে করি, তারপর এটা দেখে মানিক ভাই পছন্দ হয়, সে নিজের ইচ্ছা পোষণ করে এবং উনিও পেইন্টিং করেন। আমাদের দীপন ভাই, মাহমুদুর রহমান দীপন ভাই, উনিও কাজ করছেন। তো আমরা শ্যামল লাল চারজন আর্টিস্ট আমরা এখানে কাজ করছি প্যানাফ্লেক্সে, এবং আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা ভালো মিডিয়া। হয়তো এটা টেকসই কিনা এটা নিয়ে বিতর্ক থাকতে পারে, টেকসই নাই, এখন অনেক ধরনের বিতর্ক এটা নিয়ে উঠতে পারে, কিন্তু সেটা ছিল আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে এটাতে কাজ করতে শিল্পী স্বাচ্ছন্দ্য বোধ করে, রং কম লাগে, খুব সহজে পেন্টিং তৈরি করা যায়। এখন আমাদের পেন্টিং ডিপার্টমেন্টের শিক্ষকরা আমাদেরকে প্রায় বলতেন যে পেন্টিং রেস্টোরেশনের দায়িত্ব আর্টিস্টের না, এটা কিভাবে প্রিজার্ভ করা হবে এটা দেখা যাবে। ওই যে আমার কাছে টালি আছে বঙ্গবন্ধুর বাড়ি, ধরে রাখতে পারে না, ঢালাই দিলেও ধরে রাখা যায় না, যদি ধরে রাখা যায় তাল পাতাটাও ধরে রাখা যায়। এখন আমি যাই না ওইসব বিতর্কে যাইতে চাই না, আমাদের আরাম লাগে, ভালো এফেক্ট আসে। আমরা যারা অয়েল পেন্টিং করছি তারা একটু ফিল করি অয়েল পেন্টিংকে, এইটার মাধ্যমে গরিবের অয়েল পেন্টিং বলা যায়। এখন এই গরিবের অয়েল পেন্টিং আমরা করছি, আমাদের ভালো লাগছে। আমরা ভবিষ্যতে আরো যারা কাজ করে তাদেরকে আহ্বান করবো, সবাইকে ইনভাইট করবো, সবাই যেন আসে কাজ করে, এবং এটা নিয়ে আমরা ভবিষ্যতে একটা শো করবো যে এটা একটা নিউজ সার্ভিস। আমরা যার যার কাজ তারাই করলাম, কিন্তু মিডিয়াটা নতুন নিলাম, মানে অটোমেটিক এটা একটা নতুন কিছু মানে কারো চিন্তা ভাবনা বা কাজে কনসেপ্টের নতুন নতুনত্ব দরকার নেই, এটা একটা সার্ফেসটাই নতুন। লেটস মানে কি বলে এটাকে, মানে এক্সপেরিমেন্ট দিচ্ছি, সবাই একটা করে করি, দেখি কিছু কাজ করে দেখি যে কেমন লাগে একটা শো। এটা হয়তো কিছুই না, কিন্তু আবার তো সবাইকে আমরা ইনভাইট করবো, এখানে যারা আসছে ইনভাইটেশন অনুযায়ী আসছে। এখন কাজের ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো আমরা এখানে ক্যানভাস দিতে পারি, বানায় দিতে পারি, এখানে কালার প্রোভাইড করতে পারি, কেউ এখানে আসে কাজ করলে করবে, বা কাউকে ক্যানভাস দিয়ে দিতে পারি, সে কাজ করে দিল, একটা ফটোগ্রাফ করা হলো, একটা ডাটাবেস তৈরি হলো, তারপরে আমরা একটা গ্যালারিতে গেলাম, এখানে হলে এখানে প্রাথমিকভাবে, এছাড়াও যদি আরো বড় পরিসরে গ্যালারিতে আয়োজন করা যায় আমরা সেভাবে স্পন্সর নিয়ে কাজ করতে পারি। মানে এটা আমার মনে হয়েছে আর কি যে আর্টিস্টদের সবসময় অনেকে কিউরেটররা বা মানে গ্যালারি মালিকরা বা অন্যান্য সংস্থার লোকজন অর্গানাইজ করে কাজ করায়, আর্টিস্টদের নিজেদেরও মাঝে মধ্যে অর্গানাইজ হয়ে কিছু কাজ করা উচিত। এই জন্য আমি মনে করি যে আমরা নিজেদের উদ্যোগে নিজেরা কিছু শো করতে পারি। আর আরেকটা কথা আছে, এটা একটা একেবারেই আমার ব্যক্তিগত একটা গ্যালারি, এখানে সবাই তার শিল্পকর্ম প্রদর্শন করতে পারবে, এটার জন্য কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না, কিন্তু শিল্পকর্ম বিক্রি হলে তারা নিশ্চয়ই খুশি হয়ে আমার কিছু দিবে। ঠিক আছে, এই আশায় আমি সবার কাছে বললাম যে তোমরা যার যার ছবি মানে কন্টিনিউয়াসলি একটা গ্যালারিতে ঝুলায় রাখা কঠিন, কিন্তু এখানে যে কোনো ক্লায়েন্ট যেদিন আসবে সে চাইলে তার ক্লায়েন্টকে দেখানোর জন্য এখানে শো করতে পারে, দেখাইতে পারে, এগুলোর জন্য আমরা আসছি। হয়তো হ্যাং করতে ওই যে জানো তো একটা লোক লাগে, তাকে কিছু টাকা পয়সা দিবা হ্যাং উঠে, তো আমাকে কিছু দিতে হবে না, বিক্রি টিক্রি হইলে আমি খবর পাবো, আমার কাছে গোপন করলে আমি বডি ল্যাঙ্গুয়েজ দেখেও বুঝতে পারবো। ঠিক আছে, তারপরে আমি আমার সিদ্ধান্ত দিব। যাই হোক, এখন মানে যারা ছবি আঁকতে চায়, ছবি দেখাইতে চায়, পাবলিককে ছবি বিক্রি করতে চায়, তাদের সবাইকে ওয়েলকাম।